হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এঁচোড় আলু দিয়ে আজকে এঁচোড় আলুর কষা করব। তার জন্য আপনারা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে এখনও নতুন, প্রত্যেক দিনের রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলেন ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। আমি এঁচোড়গুলোকে আগে থেকে আপনাদেরকে কাটানো দেখাতে পারিনি, কারণ একটু ব্যস্তই ছিলাম। তার জন্য তাড়াহুড়ো রান্না করার জন্যই আমি আগে থেকে এঁচোড়গুলোকে এঁচোড় আলু কেটে সেদ্ধ করে রেখেছি। নুন একটু অল্প পরিমাণে হলুদ দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি। 5 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। ওইগুলো সেদ্ধ করার পর আমি নিয়ে চলে এসেছি আপনাদেরকে রান্না করে দেখানোর জন্য। এঁচোড় কষা আমি রান্না করব, তা আপনারা দেখতেই থাকুন রেসিপিটি। এঁচোড় কষা রান্না করার জন্য আমি আজকে কিছু উপকরণ নিয়েছি। কালো জিরে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি গরম মশলার গুঁড়ো, নিয়েছি নুন, হলুদ, তেল, নিয়েছি আদা রসুনের বাটা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচো, আর একটু অল্প পরিমাণে বাটার দিয়ে আজকে রান্না করব। তার জন্য আপনারা রেসিপিটি দেখতেই থাকুন। আমি প্রথমে উনুন জ্বালিয়ে নিচ্ছি বন্ধুরা। প্রথমে আমি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এঁচোড় কষা করবো তার জন্য একটু বেশি পরিমাণে তেল দিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি তেলটাকে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি প্রথমে কালো জিরে, এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে, 4টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এরপর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো। পেঁয়াজগুলো গলে যাওয়ার জন্য আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি। যেহেতু আমার হাতের কাছে এখন টমেটো নেই, তার জন্য আমি তরকারিতে টমেটো দিতে পারলাম না। টমেটো দিলে আরও ভালো হবে। হাতের কাছে যাই পেয়েছি তাই সামগ্রী দিয়ে কিছু সামগ্রী দিয়ে আমি আজকে এঁচোড় কষাটা রান্না করছি। বন্ধুরা এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটাকে আমি যতক্ষণ আদা রসুনের গন্ধটা যতক্ষণ না পর্যন্ত যায় ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। আদাটা কড়াইতে বসে আছে বন্ধুরা, দেখতেই তো পাচ্ছেন। এরপর এখন দিয়ে দিচ্ছি 2 চামচ মতো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো হলুদ গুঁড়ো, কড়াইতে বসে আছে মশলাটা, তার জন্য আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা আমি অল্প জ্বালানি দিয়ে রান্না করছি, দেখতেই পাচ্ছেন। খেয়াল রাখবে যাতে বেশি জ্বালানি না লেগে যায়। জ্বালানি লেগে গেলে মশলাটা পুড়ে যেতে পারে, লঙ্কাও কালার আসবে না। অল্প জ্বালানি দিয়ে মশলাটা এইভাবে কষিয়ে বসিয়ে নিয়ে রান্না করলাম। মশলাটাতে জল দেওয়ার পর আমি এইভাবে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিচ্ছি ভালোভাবে। মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মশলা থেকে পুরো তেল ছেড়ে বেরিয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ রাখা এঁচোড়।
এঁচড় দেওয়ার পর এইভাবে আমি মশলার উপর এইভাবে কষিয়ে কষিয়ে নিচ্ছি। এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এঁচড়টাকে আমি ভালোভাবে কষিয়ে নেব 5 থেকে 7 মিনিট। যত এঁচড় ভালোভাবে কষাবেন ততই এঁচড়টা খেতে খুবই টেস্টি লাগবে। বন্ধুরা, আমার রান্নাটি আপনারা ফলো করছেন কিন্তু কমেন্টস করছেন না। কমেন্টস করলেই তো আমার রান্না করতেই ভালো লাগবে। যত বেশি কমেন্ট আসবে ততই রান্না করতেই ভালো লাগবে। কমেন্ট না করলে কেমন করে আমি নতুন নতুন রান্না করব বলুন আপনারা। বন্ধুরা, এঁচড়ের মধ্যে আমি সামান্য আমুল বাটার দিয়ে দিচ্ছি, যাতে এঁচড়টা আরো বেশি টেস্টি লাগার জন্য। আমি 1 চামচই দিচ্ছি, বেশি দিলাম না। কি দারুণ স্মেল বেরাচ্ছে বন্ধুরা। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভাজা জিরের গুঁড়ো দিয়ে এঁচড় খেতে খুবই সুন্দর। এরপর অল্প আমি জল দিয়ে দিচ্ছি, কড়াইতে যেহেতু বসিয়ে যাচ্ছে। এঁচড় রান্না করতে প্রায় 10 থেকে 15 মিনিট টাইমই লেগে যায়। এঁচড় একটু বেশি করে কষতে হয়, তার জন্য টাইমটা বেশি লেগে যায়। এঁচড় না কষালে ভালো লাগে না, এঁচড়টাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হয়। আপনারা এইভাবে রান্না করবেন, এঁচড় খুবই সুন্দর লাগবে। আমি যেমন প্রসেসে রান্না করছি আপনারাও এইভাবে একই প্রসেসে রান্না করবেন। আর বেশি নাড়বো না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এঁচড়টা যত ভালোভাবে কষিয়ে নিচ্ছি কালচে ভাব চলে এসছে। তার জন্য আমি এঁচড়টা আর বেশি কষবো না। এঁচড়ের মধ্যে একটু জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি এঁচড়টাকে। বেশি জল দেবো না, যেহেতু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তার জন্য আমি বেশি জল দিলাম না, অল্প করেই জল দিচ্ছি। এই এঁচড় দিয়ে আপনারা ভাতও খেতে পারেন, রাতে ডিনারে রুটিও খেতে পারেন। এঁচড়টাকে ভালোভাবে আমি 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি, কারণ যেহেতু জল দিয়েছি অল্প করে, তার জন্য আমি ফুটিয়ে নিচ্ছি। সবই উপকরণ দিয়ে আমি একসঙ্গে ফুটিয়ে নিচ্ছি, আর বেশি দেবো না কোনো। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এঁচড়টা ফুটে গেছে। আজকে এঁচড় কষা রান্না করা আমার কমপ্লিট হয়ে গেছে। যেহেতু ভাতেও খাবো, তরকারির সঙ্গেও খাবো, তার জন্য আমি একটু জুস শুরু করে রেখেছি, বেশি নয়, মাখা করে রেখেছি এঁচড় কষা। এরপর কড়াই থেকে আমি নামিয়ে নিয়েছি। আমি কেমনভাবে রান্না করলাম আপনারা তো দেখতেই পেলেন বন্ধুরা। এইভাবে আপনারা রান্না করবেন। এঁচড় রান্না কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন এঁচড়টাকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি।